থাকতে পারে। আর এমনি পুরা 7-8 লাখ 10 লাখ। মানে আপনাদের টার্গেট হচ্ছে পুরো মাঠে 8 থেকে 10 লাখ মানুষের। আচ্ছা, আমার মনে হয় আরো বেশি হবে। পুরা চকই করবেন প্যান্ডেল? না না না, এই আমাদের এই সীমিত, এরপরে তো খালি থাকবে। মানে আপনার এই স্টেজের ভেতরে মোটামুটি 1 থেকে 1.5 লাখ মানুষ। তো আপনাদের মোটামুটি কেমন লাগতেছে পুরো কাজটা করে? ভালো। আমাদের তো আরো একটা প্রোগ্রাম চলতে আছে, কালকে অনুষ্ঠান, এটা 1000 হিসাবের ফের। তাই নাকি? আচ্ছা, যে পটুয়াখালীতে। আচ্ছা, ওখান থেকে মানুষ আপনি দেখবেন। এটা কি পটুয়াখালীতে? পটুয়াখালীতে। আচ্ছা, এখানেও তো দেবে। মানে পটুয়াখালীতে 7টা মাঠে শুধু এলইডি থাকবে? এলইডি থাকবে, শুধু একটা মাঠে উপরে প্যানেল করা হয়েছে। বিশাল। আমাদের এখানে এলইডি থাকবে। আপনার ওখানে আপনার আমি কিছু দেখলাম যে 1100 মতো নাকি বাথরুম ইউজ করছে। এখানে বাথরুম কতগুলো করবে? এখানে বাথরুম ওইসব কতগুলো করে সেটা জানি না। রাস্তার ওই পাশে করবে? ওই পাশে, এই পাশে তো করতে পারবে না। বুঝতে পারছি। মোটামুটি আপনার এই বাঁশগুলোর কাজ হচ্ছে এবং কাপড়ের কাজ থেকে আপনার আগামী 4 তারিখ আপনাদের শুধু স্টেজ কমপ্লিট করতে লাগবে। হ্যাঁ, ওই যে আপনি বাঁশ তারপরে আপনি কাপড় টাপড় ইনস্টল সব কমপ্লিট। তার মানে কি পরিমাণ আয়োজন! আমরা যতটুকু বুঝতে পারলাম এখানকার মানুষ আসলে আজহারির জন্য অনেক পাগল। এটা তো আপনাদের সবচেয়ে ভাগ্যের ব্যাপারও আছে যে আপনারা এটা ক্ষেতের ভিতরে মতো একটা লোক পাইছেন, এটা একটা ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনার ঢাকা বিভাগের ভিতরে এখানে পাইছেন। ঢাকা বিভাগ আরো তো জায়গা ছিল, শরৎ উদ্যান বিশাল প্রয়োজন জায়গা ছিল, এখানে আপনাদের পাইছেন। এই এলাকার তো গণ্য ভাই, মানে আমরা আসার সময় এই গাড়ি ওনাদের মুখের কথা শুনে মন ভরে যায় যে হ্যাঁ এটাই তো, যে আপনারা এই দেশে যে ওনাকে পাইছেন বা উনি এখানে আসবে, হ্যাঁ ওনার পাও এখানে রাখবে, এটাই তো অনেক ধন্য। তাহলে মোটামুটি আপনারা আজহারি সাহেবের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা করি, বা আমাদের আরো যারা আছে ডেকোটার, আমরা এখন তো করতে পারি না। মনে করেন 2টা, এবার আরেকটার পাশাপাশি, তাহলে তো মালেরও প্রয়োজন আছে এবং লোকেরও প্রয়োজন। মালগুলো রাখে কোথায়? রাখার তো প্রয়োজন আছে, এই তো বিভিন্ন জায়গায় রাখতে হয় মাল। তাহলে এই বারোয়াখালীতে এই প্রোগ্রামটাতে আপনাদের টার্গেট হচ্ছে 10 থেকে 12 লক্ষ মানুষ। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন ভালো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। সামনে একসাথে সাউন্ড আসবে। আচ্ছা, আগামী 8 ফেব্রুয়ারি আমাদের সবার জনপ্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের এই বারোয়াখালীতে আসবে। তো সেই মানে তার মাঠ প্রস্তুত করার মানে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনাদের। এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা করতেছেন, আপনাদের কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে এত বড় কাজ করার জন্য। আমরা অনেক কাজ করি, তারপরও হুজুরের কাজ করার জন্য আমাকে একটা আলহামদুলিল্লাহ অনেক সৌভাগ্য হয়েছে যে কাজ করতে পারতাছি। কাজ তো বড় বড় প্রাইম মিনিস্টারের বড় বড় কাজ করছে, কলম হুজুরে যে কাম করতে পারতাছি, এটার জন্য সৌভাগ্য মনে করি। আপনাদের অনেক ভালো লাগতেছে? জি জি জি। আচ্ছা, আপনাদের কেমন মনে হচ্ছে আগামী প্রোগ্রামটাতে কেমন হবে? মানে মানুষের সমাগম কেমন হবে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে। অন্য অন্য জায়গায় যেরকম মানুষ হয়েছে এই জায়গা তার থেকে বেশি, আশা করি বেশি হবে। যা আপনি এলাকার জনগণের কাছে যেটা শুনতেছে তার থেকে বেশি আশা করতে আছে। মানে এই এলাকাতে উনি অনেক জনপ্রিয়। জি জি, এটাই। ধন্যবাদ। আপনার কেমন লাগতেছে এখানে কাজ করে? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আপনারা কি সামনে থেকে হুজুর সাহেবকে দেখবেন, মানে এরকম ইচ্ছা আছে? জি জি, আমরা সামনে থেকে দেখবো, এই সর্বপ্রথম দেখবো আশা করি। আর কোন সময় সামনাসামনি দেখি নাই, তবে এবার আশা করি যে দেখতে পারবো।